আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বুরাকটাকে বাইন্দা কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতদেরকে এইটাই বুঝাইছেন। এই যে আজকে আমরা মসজিদের মধ্যে আসলাম জুম্মার দিন, যদি 2000 টাকার দামের জুতা থাকে তাহলে বাহিরে তৈয়া মসজিদে আসলে সুরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ অনেক সময় জুতা নেই না সুরে। আল্লাহর নবী এইটাই বুঝাইছেন, তোমার জুতাগুলা নিরাপদে রাখবা, তোমার মোটর সাইকেল তুমি নিরাপদে রাখবা, তোমার প্রাইভেট কার তোমার নিরাপদে রাখিয়া মসজিদের ভিতরে তুমি ঢুকবা। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানে বোরাকটা বাঁধছেন, এইখানে অন্যান্য নবী রাসূলরাও একই জায়গার মধ্যে বোরাকটা বাঁধতো। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বাইন্দা আল্লাহর নবী বলে আমি অন্য নবীদের সুন্নত আদায় করলাম। সুবহানাল্লাহ। এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে বোরাকটা বাঁধতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক চালাইতেন। খালি যে আমাদের নবী বোরাক চালাইছেন এরকম না, বোরাক ব্যবহার করতেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বোরাক ব্যবহার করতেন। দেখা গেল ফজরের নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসে, আবার মাগরিবের নামাজ পড়েছে মসজিদে হারামে। সুবহানাল্লাহ। সারা রাত্র মক্কার মধ্যে তাকিয়া আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজ পড়ছেন যাইয়া বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। এই বোরাক ব্যবহার করেছেন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল একটা বোরাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়ার্ল্ডের মধ্যে এই গর্তের মধ্যেই ওনার বোরাকটা বাঁধতেন। আল্লাহর নবীও এইখানেই বাঁধছেন বোরাকটা। আল্লাহর নবী বলেন অন্যান্য নবী রাসূলরা যেখানে বোরাক বাঁধলো আমিও এইখানে বাঁধলাম, অন্যান্য নবী রাসূলদের একটা সুন্নাত আমি আদায় করলাম। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো মসজিদের ভিতরে ঢুকেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবেন। ঢুকিয়া এদিক সেদিক তাকাইয়া দেখে মসজিদ ভরপুর মুসল্লি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি ভরপুর। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল মসজিদ তো দেখা যায় মুসল্লি ভরপুর, কারণ এই সময়ে তো মসজিদের মধ্যে তো মুসল্লি থাকার কথা না, কারণ সময়টা হইল ফজরের নামাজের আগে, এখনো তো ফজরের আজান হয় নাই। এই সময়ের মধ্যে তো লক্ষ লক্ষ মুসল্লি কোথা থেকে আসলো? আল্লাহর নবী বলেন, হুজুর সামনের দিকে আঘান। বন্ধুগণ, নবী চিনলাম না, নবী যে নবীকে আল্লাহ তাআলা এত শান দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা এত মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আর এই নবী উম্মতের জন্য যে তো কান্না কাঁদছে, আর আমরা সেই উম্মত হইয়া নবী চিনলাম না। কথা বলেন ঠিক না? নবী চিনলাম না। আখির জামানার পয়গম্বর যখন মসজিদের ভিতরে ঢুকবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লামকে বললেন, জিবরাইল, মসজিদ তো ভরপুর দেখা যায়, আমি কোন দিক দিয়া যাইব? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনি মসজিদের ভিতরে ঢোকেন, ব্যবস্থা হয়ে যাবে। আখির জামানার পয়গম্বর যখন মসজিদের ভিতরে ঢুকলেন, সোজা গেট দিয়া যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে দুই সাইডের মুসল্লিগুলা সরিয়া যাইয়া আহলান সাহলান বলিয়া আল্লাহর নবী কি সুন্দর একটা রাস্তা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রাস্তা করে দিয়েছে। নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। আখির জামানার পয়গম্বর আস্তে আস্তে একবারে এই যে মিম করে চলে আসলেন। মিম করে চলে আসার পরে দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকে জানে এইখানে নামাজ পড়া হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আমি হচ্ছে আদি পিতা, এইখানে যারা আছে মসজিদের মধ্যে যারা আছে সকলেই তো আমার সন্তান, কারণ আমরা সকলেই তো আদম পয়গম্বরের থেকে আসছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে যত নবী রাসূল আছে সকলেই তো আমার সন্তান, কারণ আমি হচ্ছি আজকে মুরব্বী। আমি আজকে মনে হয় জিবরাইলের রায় দিবে, ঘোষণা দিবে, আমি মনে হয় আজকে ইমামতি করব। এইভাবে প্রত্যেক নবী রাসূলরাই চিন্তা করতেছে, মনে মনে ধারণা করতেছে আজকের ইমামতি আমি করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও চিন্তা করতেছেন আজকের ইমামতি আমি করব। হযরতে নূহ পয়গম্বর বলতেছেন আজকের ইমামতি আমি করব। এইভাবে যত নবী রাসূল ছিল প্রত্যেক নবী রাসূলরাই চিন্তা করতেছে আজকের ইমামতির ঘোষণা মনে হয় আমার নামটা বলবে। কারণ আমরা জানি 2,24,000 পয়গম্বর। না না, এই ঘটনা, এই বর্ণনাটা হচ্ছে দুর্বল। আল্লাহ তাআলা কত কোটি নবী রাসূল যে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে শুধু খালি উম্মত জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা অগণিত নবী রাসূল জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু আমরা নবী রাসূলদের কথা না শুনিয়া নিজের মন গড়া এই দিকে যাইতেছি, নিজের মন গড়া ওই দিকে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? মন গড়া জিন্দেগি কাটাইতেছি। কিন্তু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে, এই কোরআন হাদিস আমরা মানি, কোরআন মানি, হাদিসও মানি যদি আমার পক্ষে হয়, ঠিক না? কোরআন মানি যদি আমার পক্ষে হয়, হাদিস মানি যদি আমার পক্ষে হয়। কোরআন মানে না যদি আমার বিপক্ষে চলে যায়, কোরআন যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে আমি কোরআন মানতে রাজি না। হাদিস যদি আমার বিপক্ষে চলিয়া যায় তাহলে আমি হাদিসে মানতে রাজি না। এমনটাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম সমস্ত নবী রাসূলরা চিন্তা করতেছে আজকের ইমামতি আমি করব। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আজকে ইমামতির দায়িত্ব আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। আজকে ইমামতি করবেন আপনি। আখির জামানার পয়গম্বর সামনে দাঁড়াইলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ান, নামাজ যখন শেষ করলেন ডাইনে বামে সালাম ফিরাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো,
আপনার পিছনে কারা নামাজ পড়ছে আপনি জানেননি? তখন নবীজি বলেন, কারা নামাজ পড়ছে? তারা তো মানুষই নামাজ পড়ছে আমার পিছনে, মুসল্লিরাই তো আমার পিছনে নামাজ পড়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার পিছনে আজকে যারা নামাজ পড়েছেন তারা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলরা আজকে আপনাকে ইমাম বানাইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। তারা মসজিদের ভিতরে নামাজ পড়েছে, আর মসজিদের বাহিরে কারা নামাজ পড়েছেন জানেননি কোন নবীজি? তখন জিবরাইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের বাহিরে আবার কারা নামাজ পড়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন, আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা বানাইছেন, আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রাখছে, তৃতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রাখছে, এইভাবে 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতা রাখছে, নবী গো, সিদরাতুল মুনতাহার মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা রাখছে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা রাখছে, জমিনের মধ্যে যত ফেরেশতা রাখছে, এই সমস্ত ফেরেশতারা আজকে আপনার পিছনে মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। এই উপাধিটা যেই দিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়াইছেন, এই দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীকে উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ।